সেটি আমি আপনাদের বলছি। তাহলে এই সূরার নাম হলো কি? হুজুরাত। জোরে বলেন কি? হুজুরাত। আর হুজরাত এই সূরার 4 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছে। আর হুজরাত শব্দের ব্যাখ্যা আমি করলাম। এখন আসেন, এই সূরাটি নাজিল কেন হয়েছে? একটি কারণ আছে কিনা? জোরে বলেন। সরি, এই সূরাটির নাম তো বললাম, তবে এই সূরার আরো কয়েকটি নাম আছে। এই সূরার আরেকটি নাম হলো উসুলুল আদাব, মানে হলো আদব বা শিষ্টাচার শিক্ষা দেওয়ার সূরা। 2 নাম্বার, এই সূরাটির আরেকটি নাম হলো মুসলিম ভ্রাতৃত্ববোধ তৈরি করার সূরা। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব তৈরির শিক্ষা দিয়েছেন। 3 নাম্বার, এই সূরার নাম হলো মুসলিমদের মধ্যে ঐক্য তৈরির সূরা। এই সূরা মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি করার কথা বলেছে। এখন এই সূরাটি কেন নাজিল করলেন? এই সূরা যদিও মাত্র 8 আয়াত সম্বলিত, কিন্তু এই সূরা নাজিলের পিছনে 4টি প্রেক্ষাপট আছে। কয়টি? জোরে বলেন কয়টি? ঘুমায়েন না, এদিক তাকান। কয়টি? 4টি। এর মধ্যে 1 নাম্বার হলো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, বনু তামিম গোত্রের একটি অশ্বারোহী বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ওনাদের নেতা কে হবে সেটা নির্ধারণ করার জন্য। আল্লাহ রাসূলের দরবারে আসার পরে প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে হুজুরা থেকে বের হওয়ার আগেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, তারা কথা কাটাকাটি শুরু করছে। তাদের মধ্যে এক একজনের নাম প্রস্তাব করার পরে একটা পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এবং 2 জন খলিফার গলার আওয়াজ উঁচু হয়ে যায়। কি হয়ে যায়? আরে জোরে বলেন, কি হয়ে যায়? ঘুমায়েন না, এদিক তাকান। উঁচু হয়ে যায়। এই আওয়াজ প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনতে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সিদ্ধান্ত দেওয়ার আগেই 2 জন সাহাবীর মধ্যে এই যে গলার আওয়াজ উঁচু হয়েছে, কিছু কথার কাটাকাটি হয়েছে, ইন দি মিন টাইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবের উপরে এই সূরাতুল হুজুরাত নাজিল করে। সুবহানাল্লাহ। এই সূরাতুল হুজুরাত নাজিল করে। এই সূরার প্রথম আয়াত আল্লাহ পাক নাজিল করে বলে, আল্লাহ রসুলের সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। জোরে বলেন, দেওয়া যাবে না। আল্লাহ রসুলের কথার উপরে আগ বাড়িয়ে কোনো কথা বলা যাবে না। এই ব্যাপারে আরেকটি বর্ণনা এসেছে, বেদুইন আরব এলাকা থেকে একটি গোত্রের কিছু লোক এসে গ্রাম এলাকায় থাকে, বুঝেন নাই, শিক্ষা দীক্ষা কম, আদব কায়দা কম। দেখবেন আমরা যেহেতু হুজুর মানুষ, আমাদের চাকরি হলো বহু মালিকের অধীনে। হ্যাঁ, তো দেখা যায় আমাদের জবাবদিহিতা অনেকে বেশি করতে চায়। আর শহর এলাকায় আলহামদুলিল্লাহ যতটা সম্মান শ্রদ্ধাবোধ আছে, গ্রামে তাও নাই। গ্রামে হুজুর করে বিপদের কোনো কি নাই, শেষ নাই, আরো বিপদ বেশি। হ্যাঁ, তো ওনারা গ্রামের মানুষ, আরব বেদুইন, এরা এসে বলতেছে মোহাম্মদ, এইভাবে ডাকতেছে। অনেকে বলেন এই হুজুর। অথচ সম্মানী ব্যক্তিকে ডাকতে গেলে আপনার আগে পিছে 2-1টি সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে। আমার একটি স্বভাব, আমি কখনোই কোনো যারা স্কুল বা মাদ্রাসার টিচার, বিশেষ করে যারা টিচার স্কুলের, আমি স্যার বলি তাদের, সম্মানসূচক। আবার অনেক সময় যারা হুজুর তাদের তো হুজুরই বলতে হবে। আবার যারা দায়িত্বশীল, কারণ আমার কথা হলো আল্লাহ পাক প্রতিটি মানুষকে সম্মান দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এক একজনের সম্মানের স্তর এক এক রকম। প্রতিটি মানুষের স্তর অনুযায়ী তাকে সম্মান দিতে হবে, কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনো সম্মানী মানুষকে ডাকতে গেলে
অবশ্যই সম্মানসূচক শব্দ ব্যবহার করতে হবে। আরব বিদুইন মানুষেরা এসে বলা শুরু করলাম, ইয়া মোহাম্মদ, এ মোহাম্মদ, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ পাক কোরআনে যেখানেই আল্লাহ রসুলের নাম নিয়েছেন সেখানেই আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহার রসুল, ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া নবী আল্লাহ। আর কয়েক জায়গায় আল্লাহ পাক মোহাম্মদ নাম উল্লেখ করেছেন, কিন্তু শুধু মোহাম্মদ বলেন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালামে হাকিমে সূরাতুল আযাব ৪১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আমার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পিতা না, ওয়ালাকির রাসূলুল্লাহ, সে আল্লাহর মনোনীত রসুল। আল্লাহ শুধু এটা বলে ক্ষান্ত হন নাই। তাহলে অনেকেই বলতে পারে অনেক শয়তান আছে, ওই যে কাদিয়ানি বাহিনী বলে না, ওরা আমার নবীর নবুয়তকে স্বীকার করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে ক্লিয়ার বললেন, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, শুধু সে আমি আল্লাহর রসুল তা না, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। যিনি সর্বশেষ নবী, যিনি সর্বশ্রেষ্ঠ নবী। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, সাইয়্যিদ বনি আদম, বনি আদমের সর্দার, সর্বশ্রেষ্ঠ মহামানব, এই ব্যক্তিকে কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকা যাবে? এই জোরে বলেন, যাবে? যাবে না। আল্লাহ পাক তখন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আয়াত নাজিল করে বললেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, রসুলের কথার উপরে তোমাদের কথার আওয়াজ উঁচু হবে? এই জোরে বলেন, হবে? রসুলের ওয়ারেস উলামায়ে কেরামদের সাথে কথা বলতে গেলেও উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আদবের সাথে কথা বলতে হবে, অনুমতি নিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? আলেমদেরকে শুধু মৌখিক নেতা মানলে হবে না, মৌখিক এবং বাস্তবিক উভয়ভাবে আলেমদেরকে নেতা মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ৩ নম্বর কারণ হলো হযরত ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক গোত্রে যাকাত আনার জন্য পাঠালেন। এই ঘুমাচ্ছেন নাকি আপনারা? আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ঘুমায়েন না। যাকাত আনার জন্য পাঠান। এখন ওই গোত্রের সাথে ওনার কিছু শত্রুতা ছিল। গতকাল একটা নিউজ দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম। ৪৬ বছর আগে 2 বন্ধু একসাথে লেখাপড়া করতো, 5, 6 অথবা 7-এ পড়ছে। তো এক সহপাঠী আর এক সহপাঠীরে মারছে। তো এই ৪৬ বছরের মধ্যে ওই সহপাঠীরে কিছু বলে নাই।